মিথ্যাবাদী শাসক যারা, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন কঠিন শাস্তি দেবেন। বর্তমানেও যারা নাকি মিথ্যাবাদী শাসক আছে, মিথ্যাবাদী মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাদেরকেও আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করবেন। এজন্য মুসলমান 2024-এর পরিবর্তিত বাংলাদেশে আমরা ওমরের মতো একজন শাসক চাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বই বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বই বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কিনা? আমরা ওমরের মতো একজন শাসকের অপেক্ষায়, বাংলার 18 কোটি মানুষ ওমরের মতো একজন শাসকের অপেক্ষায়, গোটা পৃথিবীর 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান ওমরের মতো একজন শাসকের অপেক্ষায় আল্লাহর কাছে প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে করজোড়ে কাইমুনবাক্যে ফরিয়াদ, বাংলার এই জমিনে দ্বিতীয়বার আর কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট যেন না আসে। আল্লাহ ওমরের মতো একজন শাসক আমাদের দিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমা, দুনিয়ার মানুষ সেই দিনকে ভয় করো, সেই দিনের ব্যাপারে অন্তরে ভয় লালন করো। সেই দিন দ্বারা মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কথা বলেছেন। তার মানে আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনকে ভয় করো। কিয়ামতের দিনের ভয়াবহতা এমন কঠিন থেকে কঠিন হবে। আল্লাহ বলেন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো। সেই দিন মানে কিয়ামতের দিনের ভয়াবহতা এত কঠিন হবে, সেই দিন কোনো মানুষের সামান্য পরিমাণ উপকারে আসবে না। এইটুকু নয়, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউকবালু মিন
যেই দিন নাকি কোনো মানুষের থেকে আমি আল্লাহ তাআলা কোনো ধরনের বিনিময় আল্লাহ গ্রহণ করব না। শুধু এইটুকু নয়, এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানফাউহা শাফাআ। আল্লাহ বলেন কিয়ামতের দিন কোনো মানুষের পক্ষে কোনো মানুষের সুপারিশ আমি আল্লাহ তাআলা কবুল করব না। ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলে এই দুনিয়ার মানুষ কিয়ামতের দিনের ভয়াবহতা এত কঠিন থেকে কঠিন হবে, সেই দিন কাফের মুশরিক বেঈমান এবং আযাবের উপযুক্ত যারা হবে আমি আল্লাহ তাআলার কাছ থেকে তাদেরকে বাঁচানোর মতো হাসরের মাঠে কিয়ামতের দিন তারা তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন কোনো মানুষ কোনো মানুষের সামান্যতম উপকারে আসবে না। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কোনো মানুষের কাছ থেকে বিনিময় নেওয়া হবে না। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষ কোনো মানুষের জন্য সুপারিশ করবে না। চার নম্বরে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে কিয়ামতের কঠিন দিনে আযাবে যারা গ্রেফতার হবে তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। মুসলমান চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। তার মানে কিয়ামতের দিনের ভয়াবহতা এই আয়াত থেকেই প্রমাণ পাওয়া যায়। শুধুমাত্র এইটুকু নয়, আল্লাহ তাআলা কোরআনের পরতে পরতে কিয়ামতের কঠিন ময়দানের ভয়াবহতা আল্লাহ তাআলা নিজে বলেছেন। আল্লাহ সূরাতুল মাআরিজের 10 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কিয়ামতের দিনে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না। পরম বন্ধু কলিজার বন্ধু মিউচুয়াল ফ্রেন্ড কিন্তু হাসরের মাঠে কোনো বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না। নেতা তো দূরের কথা, নেতৃত্ব দূরের কথা, মেম্বার তো পরের কথা, চেয়ারম্যান তো পরের কথা, এমপি তো পরের কথা, মন্ত্রী তো পরের কথা, প্রেসিডেন্ট তো পরের কথা, প্রধানমন্ত্রী তো পরের কথা। কিয়ামতের দিনের ভয়াবহতা এত কঠিন হবে এত কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা সূরাত আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা রে কিয়ামতের দিনের ভয়াবহতা এত কঠিন থেকে কঠিন হবে রে। সেদিন মা তার সন্তান থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের দিনে ভাই তার আপন ভাই থেকে পালাবে। ওয়া উম্মিহি। আয় হায় কিয়ামতের ভয়াবহতার কারণে যে মা 10 দিন 10 মাস 10 দিন সন্তানকে কষ্টের পরে কষ্টে গর্ভে ধারণ করে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله
ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন, যে মা সন্তানের জন্যে প্রথম থেকে গর্ভে ধারণ করা থেকে নিয়ে শুরু করে দুধ পান ছাড়ানো পর্যন্ত একটা দুইটা দিন নয়, একটা দুইটা সপ্তাহ নয়, একটা দুইটা মাস নয়, 30টা মাস একাধারে মা তার সন্তানের জন্যে দিবারাত্রিতে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সন্তানের পেটে ধারণ করেছে, গর্ভের কষ্ট সহ্য করেছে। গর্ভে একটা মানুষ আর একটা মানুষের কেরিং করে চলাফেরা করেছে। শুধু এইটুকু নয়, কষ্টের পরে কষ্ট করে কেমন যেন রক্তের সমুদ্র পাড়ি দিয়ে সন্তানের দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে। শুধু এইটুকু নয়, একটা দুইটা মাস নয়, 24টা মাস মা তার বুকের দুধ সন্তানকে দিবারাত্রিতে যখনই সন্তান চিৎকার দিয়ে উঠেছে, মা তার সন্তানকে বুকের দুধ পান করিয়েছে। সেই মা কিয়ামতের কঠিন দিনে সন্তানের পরিচয় দেবে না, সন্তান থেকে পলায়ন করবে। শুধু মা নয়, শুধু মা নয়, ওয়াবি, যে বাবা মাথার গাম পায়ে ফেলে দিনকে রাত বানায়া, রাতকে দিন বানায়া, বর্ষারে গ্রীষ্ম বানায়া, গ্রীষ্মরে বর্ষা বানায়া, রোদের তোয়াক্কা না করে, বৃষ্টির পরোয়া না করে, দিবারাত্র মেহনত করে সন্তানের মুখে দুমুঠো ভাত জোগাড় করার জন্যে, সন্তানকে ভালো কাপড় পরিধান করানোর জন্যে, যে বাবা তার হায়াতের ভ্যালুয়েবল টাইমগুলা, মহামূল্যবান সময়গুলা পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্যে এত কষ্টের পরে কষ্ট করেছে, সে বাবা কিয়ামতের কঠিন ময়দানে সন্তান থেকে পলায়ন করবে। নাউজুবিল্লাহ। শুধুমাত্র এইটুকু নয়, ওয়াসাহিবাতিহি ওয়াবানি, যেই বিবির জন্যে স্বামী নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিবির অলংকার বানিয়ে দিতে হবে। রমাদান আল মুবারকের পরে ঈদুল ফিতর আসছে, বিবিরে ভালো কাপড় এনে দিতে হবে, ভালো 3 পিস লাগবে, সাজসজ্জার জন্যে বিভিন্ন সরঞ্জাম আদি লাগবে। এই চিন্তায় বিবির মায়ায় পড়ে যে মানুষগুলা হালাল হারামের চিন্তা করে নাই, কিয়ামতের কঠিন ময়দানে সেই বিবি থেকে স্বামী পলায়ন করবে, স্বামী থেকেও বিবি পলায়ন করবে। নাউজুবিল্লাহ। ওয়াবানি, যেই সন্তান সন্ততির জন্যে মা বাবা দুনিয়াতে এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, হাড় ভাঙা মেহনত করলো, সেই সন্তান কিয়ামতের ভয়াবহতা দেখে মা বাবারে নিজের মা বাবা বলে পরিচয় দেবে না। সন্তান মা বাবার থেকে পলায়ন করবে, পালাতে থাকবে, দৌড়াতে থাকবে। মা ডাক দিয়ে বলবে, সন্তান রে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, প্রসবের সময় কি পরিমাণ যন্ত্রণা সহ্য করেছি, ব্যথা সহ্য করেছি রে সন্তান। এরপরেও আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মালিক
যতই কষ্ট দাও না কেন আল্লাহ, আমি থাকি আর না থাকি মালিক, আমার এই সন্তানটারে দুনিয়ার আলো বাতাস দেখাও। অনেক মা সন্তান প্রসবের সময় সন্তান জন্ম দিতে গিয়ে মারাও যায়। সে মা কিয়ামতের কঠিন দিনে সন্তানকে ডেকে ডেকে বলবে, সন্তান আমি তোর মা, আরে আমি তোরে প্রসব করতে গিয়ে এত বেশি রক্ত আমার ঝরেছে রে সন্তান, কেমন যেন রক্তের বন্যা বয়ে গিয়েছিল। সন্তান রে আয় আয় আমার জন্য একটু সুপারিশ কর, আল্লাহ যেন কিয়ামতের ভয়াবহতা থেকে আমার আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেয়। সেই দিন মার ডাকে সন্তান সাড়া দেবে না, সেই দিন সন্তানের ডাকে মা সাড়া দেবে না। আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেবেন। যদি দুনিয়াতে সন্তান সন্ততির হক হুকুকগুলা যদি যথাযথভাবে আদায় না করেন, সে কিয়ামতের কঠিন ময়দানে সন্তান ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে কিয়ামতের আদালতে নালিশ করবে। এ ভাই বাবা, আপনার সন্তান নামাজে যায় না, আপনার কোনো হেডেক মানে মাথা ব্যথা নাই, আপনার মেয়েটা বেপরোয়া চলাফেরা করে, আপনার কোনো হেডেক বা মাথা ব্যথা নাই, কিয়ামতের আদালতের আসামি হয়ে যাবেন। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলেন, সন্তানগুলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহরে ডেকে ডেকে বলবেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে রব আল্লাহ, দুনিয়াতে আমরা এমনি তো হারাম কাজ করি নাই আল্লাহ, আপনার নাফরমানি এমনিতে করি নাই আল্লাহ। দুনিয়াতে যে দলের কর্মী ছিলাম, আমাদের নেতা আমাদের যা বলতো, নেতার জন্যে হারাম কাজ করেছি, নেতার কথায় চাঁদাবাজি করেছি, নেতার কথায় টেন্ডারবাজি করেছি, নেতার কথায় লুটতরাজ করেছি, নেতার কথায় জোর জবরদস্তি করে মানুষের জায়গা জমি দখল করেছিলাম। আল্লাহ আমাদের কোনো দোষ নাই, আতা'না সাদাতানা। আল্লাহ আমরা দুনিয়াতে আমাদের নেতা নেত্রীদের কথা মেনে চলতাম। এরপরে সন্তানদের ব্যাপারে কথা সন্তানরা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ দুনিয়াতে আমরা আমাদের মা বাবার কথা মেনে চলতাম, মা বাবা যদি আমাদের নামাজের কথা বলতো আমরা নামাজি হতাম, মা বাবা যদি আমাদেরকে গাঁজা খেতে মদ খেতে মাদকাসক্ত হওয়ার জন্যে মদ পান করা নেশা জাতীয় দ্রব্য পান করার ব্যাপারে যদি আমাদেরকে শাসন করত, তর্জন গর্জন করত, আল্লাহ আমরা ভালো হয়ে যেতাম। মেয়েগুলা বলবে, আল্লাহ মা বাবা যদি আমাদেরকে বেপরদায় চলার কারণে শাসন করত, তর্জন গর্জন করত, আল্লাহ আমরা পর্দানিশীল হয়ে যেতাম। আল্লাহ আমাদের কোনো দোষ নাই, তো আমাদের মা বাবার কথা মেনেছিলাম। ফাদাল্লুনা সাবিলা।
আল্লাহ আমাদের নেতারা, আমাদের বড়রা, আমাদের গার্ডিয়ান, অভিভাবক, মা বাবা, বড় ভাই যেই অভিভাবক ছিল আল্লাহ, তাদের কারণে আমরা তোমারে চিনি নাই, হালাল হারাম বুঝি নাই। আল্লাহ, আমরা যতটুকু দোষী, আমাদের চাইতে আমাদের অভিভাবক, দলের নেতা এর চাইতেও বেশি বেশি দোষী। এরপরে আল্লাহর 2 নম্বর মামলা দিয়ে দিবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, দুনিয়াতে আমরা পথভ্রষ্ট হওয়ার কারণে, আল্লাহ আপনাকে না চেনার কারণে, নাফরমানি করার কারণে যদি আমাদের জাহান্নামে যেতেই হয়, জাহান্নামে যদি আল্লাহ আমাদেরকে দেন, তবে আল্লাহ আমাদের দরখাস্ত, জাহান্নামে যদি আমাদেরকে 1 গুণ আযাব দেন, 1 গুণ পানিশমেন্টের শাস্তির ব্যবস্থা করেন, আল্লাহ ফরিয়াদ জানাই, প্রার্থনা করি, মামলা দিলাম, যারা আমাদেরকে আপনার পথ থেকে দূরে রেখেছে আল্লাহ তাআলা দি'ফাইনি মিনাল আযাব। ও আল্লাহ, আমরা যাদের কথায় ভুল পথে চলেছিলাম আল্লাহ, তাদেরকে আপনি 2 গুণ শাস্তি দিবেন। মুসলমান চিল্লায়া পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহর আদালতের আসামি হওয়া থেকে নিজেরে যদি বাঁচাতে চান, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ নেতার পিছু ছেড়ে দেন। মা বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদেরকে অ্যালার্ট করা হচ্ছে, সন্তানের মামলা থেকে যদি বাঁচতে চান, আজকে থেকেই সন্তান যদি বিপথে চলাফেরা করে, নাফরমানি করে, ভুল পথে চলে, সন্তানকে আপনার লাগাম টেনে ধরতে হবে, সন্তানকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে হবে। রাজি আছেন না? রাজি আছেন না ইনশাআল্লাহ? সন্তানকে ভয় দেখাতে হবে পরকালের, কিয়ামতের, হাসরের মাঠের, কবরের, জাহান্নামের। সাবধান থাকতে হবে। নেতা বাছাইয়ের ক্ষেত্রে যদি কোনো মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, তবে তার নেতাই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের নেতা সহকারে আমি আল্লাহ কিয়ামতের আদালতে উঠাবো। সাবধান, নেতা যদি চাঁদাবাজ হয়, পরকালে নেতা যদি জাহান্নামে যায়, নেতার পেছনে কর্মী যারা ছিল, নেতা জাহান্নামে, কর্মী কোনোদিন জান্নাতে যেতে পারে না। এজন্যে মুসলমান রাজনীতি করেন আর যাই করেন, নির্বাচনে ভোট যাকে দেন না কেন, নেতা যার পেছনে ছোটেন না কেন, কোরআন এবং হাদিসের মানদণ্ডে যাচাই করা লাগবে আমার নেতার অন্তরে আল্লাহর ভয় বেশি নাকি ভারতের। ঠিক কিনা? দেখতে হবে না এটা? নেতার অন্তরে আল্লাহর ভয় বেশি না ভারতের? নেতার অন্তরে আল্লাহর ভয় বেশি নাকি ইসরায়েলের ভয় বেশি? নেতার অন্তরে আমেরিকার ভয় বেশি নাকি আল্লাহর ভয় বেশি? এই মানদণ্ডে যদি নেতা নির্বাচিত হয়, যাচাই আর বাছাইয়ের পরে যদি আপনার মনে হয় কোরআন সুন্নাহ আপনাকে বলে নেতার পেছনে ছোটা যাবে, তবে কোনো চিন্তা ভাবনা ছাড়াই নেতার পেছনে ছোটা যাবে। কারণ দৌড় দিছেন, এই দৌড়ে যদি মরেও যান, মরার পরে জান্নাত পাবেন। কারণ নেতার অন্তরে আল্লাহর ভয় বোঝা যায়। নেতা কোরআন হাদিসের বিরোধী কিছু করবে না, অতএব কোরআন হাদিসের পক্ষে কাজ করলে জান্নাত, কোরআন
সুন্নাহর বিরুদ্ধে কাজ করলে জাহান্নাম। অতএব নেতা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে নেতা জাহান্নামে যাবে, নেতার পিছনে যারাই ছুটবে সবগুলো জাহান্নামে গিয়ে পড়বে। কথা ঠিক? সতর্ক হওয়া দরকার আছে না নাই? কিয়ামতের ভয়াবহতা নিয়ে কথা হচ্ছে। তার মানে আমরা বুঝে নিলাম কিয়ামতের দিন মা সন্তানের আপন নয়। কিয়ামতের দিন সন্তান মা বাবার জন্য কোনো উপকার আসবে না। যদি নেক সন্তান হয়, যদি নেককার হয়, বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, তাকওয়াওয়ালা হয়, ইখলাসওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, ইসলামপন্থী হয়, হতে পারে আপনার সন্তানটা আল্লাহর দরবারে আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে সুপারিশ করে কিয়ামতের আদালত থেকে আপনারে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সন্তানকে নেককার বানানো, বলেন তো কি বানানো? নেককার। কি নেককার? নেককার বানানোর জন্য মাদ্রাসায় দেওয়া। আমাদের মাহফিলটা মাদ্রাসায় হচ্ছে, আরও অসংখ্য মাদ্রাসা আছে, দর্শে নিজামি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, মানসম্মত অনেক মাদ্রাসা আছে। যে সমস্ত মাদ্রাসা থেকে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদির মতো মুফাসসির বের হয়, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে মাদ্রাসাও বাছাই করতে হবে। মাদ্রাসায় দিলেও দেওয়ার ক্ষেত্রে জাস্টিফাই করতে হবে। আল্লামা কামাল উদ্দিন জাফরি কোত্থেকে বের হয়, আল্লামা মুফতি কাজী ইব্রাহিম কোত্থেকে বের হয়, আল্লামা সাঈদী কোত্থেকে বের হয়, আল্লামা মামুনুল হক কোত্থেকে বের হয়, আল্লামা জুনাইদ বাবুনগরী কোত্থেকে বের হয়, আল্লামা নূর হোসেন কাসেমি কোত্থেকে বের হয়, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো আলেমরা কোত্থেকে বের হয়। সে সমস্ত মাদ্রাসাগুলা যাচাই করে আপনার সন্তানকে নেককার বানানোর মানসিকতার চেষ্টা করা লাগবে। বুঝাইছে? বুঝাইছে না? আল্লাহ মনের তৌফিক দিক। শুধুমাত্র এইটুকু নয়, কিয়ামতের ভয়াবহতার সময় আমি আপনি অথবা যারা নাকি কিয়ামতের আদালতের আসামি হয়ে আল্লাহর দরবারে ফেসে যাবে, ওই সমস্ত মানুষগুলা মা বাবা, সন্তান সন্ততি, বিবি বাচ্চা কাচ্চা, পরিবার পরিজন, দুনিয়ার যা আছে সব কিছু মুক্তিপণ দিয়ে আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবে। সূরাতুল মাআরিজের 11, 12, 13, 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসঈলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কিছু মানুষ যখন নাকি আল্লাহর দরবারে ফেসে যাবে, আল্লাহর আদালতে যখন নাকি মামলা খেয়ে যাবে, আল্লাহর আদালতের আসামি যখন নাকি হয়ে যাবে, তখন সেই মানুষগুলা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে সন্তানকে দিয়ে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ সন্তানকে দিয়ে দিলাম, শাস্তি যা দেওয়ার সন্তানকে দেন, আল্লাহ মারে নাজাত আর মুক্তি দিয়ে দেন। ওয়া সাহিবাতিহি, বিবিরে দাঁড় করায় দেবে, আল্লাহ আমার বিবিরে আপনি আযাব দেন, আমারে ছেড়ে দেন। ওয়া আখিহি, তার ভাইরে মুক্তিপণ হিসেবে দাঁড় করাবে, আল্লাহ আমার ভাইরে শাস্তি দেন, আমারে নাজাত দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে পরিবার পরিজন, জ্ঞাতি গোষ্ঠী, এছাড়াও পৃথিবীতে যত কিছু আছে, ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, গোটা পৃথিবীর সবাইরে শাস্তি দেন, আল্লাহ আমারে আপনি মুক্তি দিয়া দেন। নাউজুবিল্লাহ। তার মানে নিজে বাঁচার জন্য সন্তানে ফাঁসায় দিবে, সন্তান সন্ততিকে ফাঁসায় দিবে, ছেলে মেয়েরে ফাঁসায় দিবে,
বিবিরে ফাঁসায় দেবে, ভাইরে ফাঁসায় দেবে, জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন তাদেরকে ফাঁসায় দেবে। দুনিয়ার সবাই রে বলবে আল্লাহ সবাই রে ধরে শাস্তি দেন আল্লাহ, শুধুমাত্র আমারে নাজাতার মুক্তি দিয়া দেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়। দুনিয়াতে নাফরমানি তুমি করেছ, শাস্তি তোমাকেই ভোগ করা লাগবে। মুসলমান কিয়ামতের দিনের ভয়াবহতা এত কঠিন হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ইয়াউমাইয়াজআলুল উইলদানা শিবা। আল্লাহ বলেন কিয়ামতের ভয়াবহতা দেখে সেই দিন, কিয়ামতের দিনে ছোট ছোট বাচ্চাগুলা বুড়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে, ছোট ছোট বাচ্চাগুলা বুড়া হয়ে যাবে। ছোট বাচ্চা বুড়া হয়ে যাবে শাস্তি দেখে, ভয়াবহতা দেখে, পরিণামদর্শিতা দেখে। এই জন্য ভাই, কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচা দরকার আছে না নাই? যেই দিনের ভয়াবহতায় বাচ্চাগুলা বুড়া হয়ে যাবে। শুধুমাত্র এইটুকু নয়, আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের প্রথম আয়াতে বলেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লা যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন নবী হে, কিয়ামতের দিনে আপনি দেখবেন ইয়াওমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন গর্ভবতী মহিলারা তাদের গর্ভের সন্তানকে কিয়ামতের ভয়াবহতা দেখে সাথে সাথেই প্রসব করে দেবে। দুগ্ধদানকারী মা তার সন্তানের ভুলে যাবে, সেদিন গর্ভপাত হয়ে যাবে শুধুমাত্র কিয়ামতের ভয়াবহতা দেখে। ওয়াতারান নাসা সুকারা। আল্লাহ বলেন নবী হে, আপনি চেয়ে দেখবেন কিয়ামতের দিনে মানুষগুলা কেমন যেন নেশাগ্রস্ত হয়ে যাবে, কেমন যেন মদ পান করলে মানুষ যেমন সেন্সলেস হয়ে যায়, মাদক এডিক্টেডদের মতো সেই মানুষগুলাও পাগল আর উন্মাদ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা। সেদিন কোনো মদ পান করবে না, কোনো মাদক সেবন করবে না, শুধুমাত্র ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলার কঠিন আযাবের ভয়ে সেদিন মানুষগুলা নেশাগ্রস্তের মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন মোটামুটি কিয়ামতের ভয়াবহতা বুঝাইছে না ভাই? বাঁচা দরকার আছে না নাই? আছে। এবার আসেন দেখি আরেকটু ভয়াবহ সংবাদ শুনবো। আমাদের আলোচনা শেষ হবে, আমরা 14 শ্রেণীর মানুষের পরিচয় জানব। এমন কঠিন কিয়ামতের ভয়াবহ দিনে যে 14 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মাফ করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ওই মানুষগুলার সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তিতে গ্রেফতার করবেন। চিল্লায়া পড়েন নাউজুবিল্লাহ। কয় প্রকার লোক? 14 প্রকার লোক। কয় শ্রেণীর লোক? 14। কত শ্রেণী ভাই?
14 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন, ভয়াবহ কিয়ামতের দিনে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না, আল্লাহ এদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, কঠিন থেকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে আল্লাহ গ্রেফতার করবেন। 14 শ্রেণীর মানুষের পরিচয় জানা দরকার, আছে না নাই? আছে না দরকার? যদি আমাদের সাথে আমরা এই 14 শ্রেণীর মানুষের কোনো শ্রেণীর সাথে মিলে যাই, আজকেই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এ গুনাহ থেকে ফিরে আসবো পরে ইনশাআল্লাহ। নিয়ত আছে না? চলেন আমরা আলোচনায় যাই। দুনিয়ার পাপের জন্যে, দুনিয়ার কৃত কর্মের জন্যে, 14 রকমের পাপের জন্যে 14 শ্রেণীর মানুষের দিকে ভয়াবহ কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার আল্লাহ কথা বলবেন না, রহমতের দৃষ্টি দেবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না, যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাবে গ্রেফতার করবেন। কোরআনে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে বলেন, প্রথম যেই শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ রহমতের দৃষ্টি দেবেন না, আল্লাহ গুনাহ থেকে পবিত্র করবেন না, যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে আল্লাহ গ্রেফতার করবেন, তাদের পরিচয় আল্লাহ কোরআনে নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই দুনিয়াতে যারা আমি আল্লাহর কিতাবের কথাগুলা গোপন করে, যা আমি আল্লাহ মানুষের জন্য নাজিল করেছি, আল্লাহর কোরআনের সব কথা যারা মানুষের সামনে বলে না, আল্লাহর কোরআনের সব কথাগুলা মানুষের কাছে যারা বয়ান করে না, পৌঁছায়া দেয় না, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত করবেন না, যন্ত্রণাদায়ক জাহান্নামের লেলিহান শাস্তিতে গ্রেফতার করবেন। এর মাঝে প্রথম শ্রেণী যারা নাকি আল্লাহর কিতাব কোরআনের কথাগুলা গোপন করে, সুবিধা মতে যেগুলা আছে সেইগুলার বয়ান করে, যে বয়ান করলে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে, হামলা মামলার সম্ভাবনা আছে, জীবন নাশের সম্ভাবনা আছে, সেই কথাগুলা কেটে ছেটে মানুষের কাছে ঠান্ডা ঠান্ডা বয়ানগুলা করে। কবরের নিচের বয়ান করে, উপরের বয়ান করে না। সব আসমানের উপরের বয়ান, কবরের নিচের বয়ান, মাঝখানের কোনো বয়ান নাই। কারণ তারা বুঝে নিয়েছে মাঝখানের বয়ান যারাই করেছে তারা রাজাকার হয়েছে, তারা জেল খেটেছে, তারা ধর্ষণের মামলা খেয়েছে, তারা মিথ্যা প্রহসনের শিকার হয়েছে। আমিও যদি কোরআনের সবগুলা হক কথা জাতির সামনে বলি, আমারও হামলা মামলার ভয় আছে, জেল হুমকি ধুমকির ভয় আছে, অন্ধকার কারারুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তবে ভাই, যদি আপনি এই কারণে কোরআনের কথাগুলা গোপন করেন, কোরআনে সাংসারিক নীতি আছে, ব্যক্তি নীতি আছে, পারিবারিক নীতি আছে, সামাজিক নীতি আছে, রাজনীতি আছে, পররাষ্ট্র নীতি আছে, অর্থনীতি আছে, সব আছে, একটাও বাকি নাই। যারা নাকি কথাগুলা মানুষের কাছে উপস্থাপন করে না, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে আল্লাহ গ্রেফতার করবেন। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়াশতারুনা বিহি সামানান কলিলা। দুনিয়ার যে মানুষগুলা অল্প মূল্যে দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধি হাসিলের জন্যে, দুনিয়ার সামান্য সুযোগ সুবিধা নেওয়ার জন্যে যারা কোরআনকে বিক্রি করে, হককে বিক্রি করে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা
কিয়ামতের কঠিন ময়দানে যন্ত্রণাদায়ক আযাবে আল্লাহ গ্রেফতার করবেন। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে আমরা জানলাম সহিহ মুসলিমের 107 নম্বর হাদিস, রাসূল বলেন শাইখুন জানেন, বৃদ্ধ বয়সেও যারা নাকি জানা ব্যভিচার করে, বুড়া হয়ে গেছে, এখনো বদ স্বভাব ছাড়ে নাই, বদ অভ্যাস ছাড়ে নাই, জানা ব্যভিচার করে, অবৈধ কাজ করে, আল্লাহ তাদের সাথে কিয়ামতে কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। 4 নম্বরে রাসূল বলেন ও মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী এমপি, মিথ্যাবাদী মন্ত্রী, মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, মুসলমান আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে 53 বছরে বাংলাদেশের শাসক যারাই ছিল একটারেও পাক্কার সাচ্চা সত্যবাদী পায় নাই, সবগুলা ক্ষমতার চেয়ারে বসে বসে বড় বড় মিথ্যা মিথ্যা কথা বলছে। মিথ্যাবাদী শাসক যারা, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন কঠিন শাস্তি দেবেন। বর্তমানেও যারা নাকি মিথ্যাবাদী শাসক আছে, মিথ্যাবাদী মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাদেরকেও আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করবেন। এজন্য মুসলমান 2024-এর পরিবর্তিত বাংলাদেশে আমরা ওমরের মতো একজন শাসক চাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বই বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বই বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কিনা? আমরা ওমরের মতো একজন শাসকের অপেক্ষায়, বাংলার 18 কোটি মানুষ ওমরের মতো একজন শাসকের অপেক্ষায়, গোটা পৃথিবীর 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান ওমরের মতো একজন শাসকের অপেক্ষায় আল্লাহর কাছে প্রতিদিন 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে করজোড়ে কাইমুনবাক্যে ফরিয়াদ, বাংলার এই জমিনে দ্বিতীয়বার আর কোনো স্বৈরাচার
ফ্যাসিস্ট যেন না আসে। আল্লাহ উমরের মতো একজন শাসক আমাদের দিয়ে দাও। ঠিক আছে না ইনশাআল্লাহ? মনে থাকবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ কঠিন আযাব দিবেন, তারা ওয়াইলুম মুস্তাকবির, যারা অহংকারী ভিক্ষুক আছে না, অহংকারী ভিক্ষুক, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কঠিন আযাব দিবেন। 6 নাম্বার, যারা দান করে খুঁটা দেয়, আল মান্নান, এদেরকে আল্লাহ কিয়ামতে কঠিন আযাব দিবেন। 7 নাম্বার, যারা মিথ্যা কসম করে মাল বিক্রি করে, মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করে। 8 নাম্বার, যারা টাকনুর নিচে কাপড় পরে। যুবক ভাই যারা আছেন হাত উঠায় বলেন, টাকনুর নিচে মরণ পর্যন্ত আর কোনোদিন কাপড় পরব না। হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। নিয়ত আছে না? কিসের নিচে? টাকনুর নিচে। প্যান্ট লুঙ্গি পায়জামা যাই পরেন, টাকনুর নিচে যদি প্যান্ট লুঙ্গি পায়জামা পরেন, আল্লাহ কিয়ামতে কঠিন আযাব দিবে। আযাব থেকে বাঁচা দরকার আছে না? এজন্য আমরা টাকনুর নিচে কাপড় পরবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। 9 নাম্বার, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না ভাই। 10 নাম্বার, মদ পান করা যাবে না। 11 নাম্বার, পুরুষের বেশ ধারণকারী নারী, অনেক মেয়ে আছে সাইকেল চালা, অনেক মেয়ে আছে প্যান্ট পরে, অনেক মেয়ে আছে গেঞ্জি পরে, ঠিক কিনা? এদেরকে আল্লাহ কঠিন আযাব দিব। 10 নাম্বার। 11 নাম্বার। 12 নাম্বার, দাইয়ুস, যাদের পরিবার পরিজন ভুল পথে চলে, নাফরমানি করে, তারা কিছু বলে না। 13 নাম্বার, পানি ব্যবহারে মানুষকে বাধা দিলে, আপনি কোথাও পানি ব্যবহার করার জন্য মানুষকে বাধা দিলে কঠিন আযাব হবে। 14 নাম্বার, মিথ্যা কসম করে অন্যের মাল সম্পদ জোর জবরদস্তি করে দখল করলে। সবগুলা হাদিসের দলিল, সহিহ বুখারীর, সহিহ মুসলিমের, এরপরে সুনানে আন-নাসাঈর, সবগুলা দলিলের আলোকে বললাম। 14 প্রকার মানুষ, 14 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না, জাহান্নামের কঠিন শাস্তি দেবেন। আমরা এই 14 প্রকার মানুষের ভেতরে থাকতে চাই। আমরা কি 14 প্রকার মানুষের ভিতরে থাকতে চাই? আমরা এই দলে থাকতে চাই না। এই জন্য আমরা 14টা গুনাহকে বর্জন করে চলবো। নিয়ত আছে ইনশাআল্লাহ? হাত উঠায় আল্লাহরে দেখায় দেয় ইনশাআল্লাহ কার কার নিয়ত আছে। আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা আমাদের অন্তরে লালন করে দুনিয়ার জিন্দেগি যাপন করার তৌফিক দিন। 14টা এই গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।